আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের সপ্তম গল্পটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে আমাদের লোকশিল্প। লিখেছেন কামরুল হাসান। মূল বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে ৪২ থেকে ৪৯ পর্যন্ত। এই যে আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। নিচে এই যে গল্পটি রয়েছে। বন্ধুরা, তার আগে আমরা পাঠ পরিচিতি দেখে নিই। পাঠ পরিচিতি আগে পড়লেই বুঝতে পারবে গল্পটিতে কি বোঝানো হচ্ছে। এখানে দেখো পাঠের উদ্দেশ্য দেখো। দৈনন্দিন জীবনে ঘর গৃহস্থলীর কাজে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর অধিকাংশই যে একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের কুটির গুলোতে তৈরি হতো এবং এগুলো যে গুণে ও মানে অনন্য ছিল সে সম্পর্কে তথ্যমূলক জ্ঞান অর্জন। প্রবন্ধটি পাঠের মাধ্যমে পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই শিল্প সম্পর্কে আগ্রহ বাড়বে এবং তারা এগুলো সংরক্ষণেও আন্তরিক হবে। এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই গল্পটির উদ্দেশ্য। আর এটা হচ্ছে পাঠ পরিচিতি, অর্থাৎ গল্পটি দ্বারা কি বোঝাচ্ছে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোকপৃষ্ঠ এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা পরীক্ষায় আসে নৈবেদ্যিকে। বলা হবে আমাদের লোকশিল্প এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন বলতে হবে আমাদের লোককৃষ্টি। লেখক এই প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোককৃষ্টি যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় দিয়েছে বা পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্প গুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্প তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। এটা কিন্তু একটা আমদানি শাড়ির নাম আর কি, ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সেই স্থান অধিকার করেছে। অর্থাৎ বর্তমানে ঢাকাই জামদানি এটি ঢাকাই মুসলিমের যে মানে এত ছিল সেই স্থানটা পাচ্ছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। এরপরে দেখো নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের পরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আমাদের দেশের কুমোর পাড়ার শিল্পীরা মাটি দিয়ে তৈজসপত্র ও বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, চাইদানি, চায়ের সেট ইত্যাদি দ্বারা করে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি সকলের কাছে। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরি। এই হচ্ছে গল্পটির মূল আলোচনা। এবারে আমরা গল্প পড়ে দেখি। এই যে উপরে দেখো আমাদের লোকশিল্প। এই যে দেখো, খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি নিবিড়ভাবে জড়িত আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। বন্ধুরা, তোমরা এই যে পুরা প্যারাটি একটু পড়ে না ভালো করে, আমরা পড়তে গেলে অনেক সময় লাগবে। এরপরে দেখো, হওয়া যায় না এমন মৌসুমই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজের সাঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি
পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। বন্ধুরা, এই যে এখান থেকে তোমরা বাকি অংশটুকু পড়ে নাও। এরপরে হচ্ছে এখানে দেখো, জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নোয়াপাড়া গ্রামেই জামদানি কারিগরদের বসবাস। এই যে এখান থেকে এই ফেরাটি তোমরা পড়ে নাও। এরপরে দেখো, এখান থেকে এই ফেরাটি তোমরা পড়ে নিতে পারো। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি ও খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। এটা তোমরা নিজের মতো করে পড়ে নাও। এরপরে দেখো, এইটাও তোমরা পড়ে নিতে পারো এই ফেরাটি। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের আসবাবপত্র এককালে বেশ প্রচলিত ছিল। এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। এই ফেরাটা তোমরা শেষ করো। এরপরে দেখো, সন্দেশ ও পিঠার চাষ, টেফা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদির মূর্তির করবার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, চাইদানি, চায়ের সেট, কোটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে বন্ধুরা, এই ফেরাটা তোমরা পুরোটা শিখে নাও। শিখে বলতে একবার পড়ে নাও। এরপরে আসো, এখানে আরো আছে আমাদের গ্রামের, দেখো এই যে আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাকা ফুল পিঠা তৈরি করা হয়, তা মোটেই অবহেলার জিনিস নয়। এটা তোমরা দেখে নাও। এরপর হচ্ছে এই যে আমাদের, এই যে এখান থেকে পড়ো, আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার তারা আমাদের চলতে পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে। শুধু আমাদের নিজেদের দেশেই নয়, দেশেও বহু